করা যায়। হ্যাঁ বন্ধুরা, বাড়ির ছাদের উপর কোয়েল পালন করা সম্ভব, যেটা আমি করেছি। দীর্ঘ 2 বছর ধরে আমি বাড়ির ছাদের উপর কোয়েল পালন করছি। আপনারা ভিডিওতে যে কোয়েল পাখিগুলো দেখছেন, এগুলোর বয়স, এখানে 2 রকমের কোয়েল পাখি আছে। বড় যেগুলো আছে সেগুলোর বয়স হলো 40 থেকে 45 দিন, এবং ছোট ছোট যেগুলো আছে সেগুলোর বয়স 30 থেকে 35 দিন। এখানে 2 লটের অল্প অল্প করে কিছু কোয়েল পাখি আছে, আর কিছু পাখি আমি সেল করেছি। এখানে টোটাল পাখি আছে 120 পিস থেকে 30 পিস। বাড়ির ছাদের উপর কোয়েল পালন করলে একটা সুবিধা আছে, যে লিটারটা খুব ভালো থাকে। কোয়েলের যে নিচের যে লিটারটা, কাঠের গুঁড়ো ব্যবহার করি আমি, সেই লিটারটা খুবই ভালো থাকে এবং কোয়েলগুলো সুস্থ থাকে। এমনিও কোয়েলের সেরকম কোনো রোগ হয় না বললেই চলে। একটু মাঝে সাঝে ঠান্ডা লাগে, সেটা ওষুধ খাওয়ালেই ঠিক হয়ে যায়, আর কোনো কোয়েলের রোগ হয় না। এই জন্য বাড়ির ছাদে কোয়েল খুব সহজেই পালন করা যায়। আপনারাও চাইলে এরকম ছোটোখাটোভাবে শুরু করতে পারেন বাড়ির ছাদের উপর কোয়েল পালন। আমার কোয়েল পাখিগুলো দেখলে আপনারা একটু লক্ষ্য করবেন যে পিঠের দিকের লোমগুলো কিছুটা অনেকগুলো পাখির উঠে গেছে। এই ওঠার কারণ হলো, এখানে ছেলে পাখির সংখ্যা একটু বেশি হয়ে গেছে এবং আমার জায়গাটাও একটু শর্ট হয়ে গেছে, তাই এরা ঠোকরাঠুকরি করেছে। এবং ক্যালসিয়ামেরও কিছু ঘাটতি হয়েছিল, কয়েকদিন আমি ক্যালসিয়াম দিতে পারিনি, তার জন্য এরকম পিঠের লোমগুলো উঠে গেছে। এবার অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে পিঠের লোমগুলো কি আর কোনোদিনও উঠবে না? না, একদমই ভুল বন্ধুরা। এই পিঠের লোমগুলো আবার উঠবে। এদের ঠিকমতো পরিচর্যা করলেই পিঠের লোমগুলো আবার উঠে যাবে। পরিচর্যা বলতে এদের এখন ঠিকঠাক একটু ক্যালসিয়ামের কোর্সটা করিয়ে দিতে হবে। একটানা 3 দিন কোর্স, 3 দিন ক্যালসিয়ামের কোর্স, আবার 2 দিন গ্যাপ, আবার 3 দিন। এই 3 দিন ক্যালসিয়ামের কোর্সটা করিয়ে দিতে হবে, এবং এদের ছেলে পাখিটা কমিয়ে দিতে হবে, এবং জায়গাটাও একটু বড় করে দিতে হবে। তারপরে এদের পিঠের লোমগুলো ঠিকঠাক উঠে যাবে এবং পাখিগুলো সুন্দর দেখতে লাগবে। ছাদের উপরে 2ভাবে কোয়েল পালন করা যায়, একটা হলো লিটারে আর একটা হলো খাঁচায়। এবার লিটারে কোয়েল পালন করলে অনেকটা সুবিধা অসুবিধা আছে, এবং খাঁচায় কোয়েল পালন করলেও সুবিধা অসুবিধা আছে। আমি লিটারেরটাই বলছি, যেহেতু আমি লিটারেই কোয়েল পালন করে থাকি, কেননা খাঁচায় আমার সম্ভব হয়ে ওঠে না। তাই আমি লিটারে কোয়েল পালন নিয়েই কিছুটা তথ্য আলোচনা করব আপনাদের সাথে। লিটারে কোয়েল পালন করলে অল্প জায়গায় অনেক বেশি কোয়েল পালন করা যায়, এবং কোয়েলগুলোও খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে লিটারে পালন করলে। এটা 1 নম্বর সুবিধা। এবং 2 নম্বর সুবিধা হলো গিয়ে আপনার জল খাবার দিতেও খুব সুবিধা হয়। জলের পাত্র, খাবারের পাত্র দিয়ে দিলেই ওরা ওদের মতো খেতে পারে। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 30 দিনের পর থেকে কোয়েল পাখির ডিমে আসার আগে পর্যন্ত কি কি পরিচর্যা করতে হয়। অনেকেরই প্রশ্ন থাকে যে ডিমে আসার আগে কোয়েল পাখিকে কি কি পরিচর্যা করব। যেহেতু কোয়েল পাখি 45 থেকে 50 দিনের মধ্যে ডিম পাড়তে শুরু করে দেয়, তার জন্য তার 30 দিনের পর থেকে একটু ভালো করে পরিচর্যা করতে হয়, তাহলে তাড়াতাড়ি ডিমটা চলে আসে কোয়েল পাখির। কোয়েল পাখি 30 দিনের পর একটা ক্রিমির ডোজ করাতে হবে। 30 থেকে 35 দিনে যে কোনো একটা ভালো কোম্পানির ক্রিমির ডোজ, যে পাইপারজেন হতে পারে, যে কোনো একটা ভালো কোম্পানির ক্রিমির ডোজ করাতে হবে। তারপর ক্রিমির ডোজ যেদিন সকালে, খুবই সকাল সকাল করাতে হবে, 2 ঘন্টা জলের মধ্যে দিয়ে করিয়ে নিতে হবে। তারপর 2 ঘন্টা খাবার না দিয়ে তারপর খাবার দিয়ে দিতে হবে। এবং ক্রিমির ডোজ করানোর পরের 3 দিন লিভার টনিক ব্যবহার করতে হবে। পরের দিন ক্রিমির ডোজ করালেন আজকে, তারপর থেকে পরপর 3 দিন সকালের জলে লিভার টনিক ব্যবহার করতে হবে, তাহলে খুব ভালো কাজ করে। লিভার টনিক হিসেবে আপনারা ব্রোটন লিভার টনিকটি ব্যবহার করতে পারেন। এটি খুবই একটি ভালো লিভার টনিক। ব্রোটন লিভার টনিকটা খুবই ভালো কাজ করে এই কোয়েল পাখির ক্ষেত্রে। আমি ব্রোটনটাই বেশি ইউজ করে থাকি, এবং অন্য লিভার টনিকও ইউজ করি, টক্সল, কিন্তু ব্রোটনটাই খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি সকালের 3 দিনের জলে তো লিভার টনিক ব্যবহার করলেন, এবং সেই 3 দিনই রাত্রে মাল্টিভিটামিন ব্যবহার করতে হবে, তাহলে কোয়েল পাখির গ্রোথটা খুব ভালো আসবে। 3 দিন লিভার টনিক ব্যবহার করলেন, ওই 3 দিনই রাত্রিবেলা যে কোনো একটি ভালো কোম্পানির মাল্টিভিটামিন, যেমন ভাইমিরাল হতে পারে, এবং অন্য যে কোনো ভালো কোম্পানির মাল্টিভিটামিন হলে সেটি 3 দিন পর পর ব্যবহার করতে হবে।
এই হলো 30 থেকে 40 দিনের মধ্যে এটা পরিচর্যা করলে হবে। আর তারপর থেকে 40 দিনের পর থেকে 45 দিন 50 দিন পর্যন্ত আপনাদের মাল্টিভিটামিনের সাথে ক্যালসিয়াম, যেমন অস্টোভেটের সাথে ভাইমিরাল মিক্সড করে রাত্রের খাবারের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে। 2 দিন ব্যবহার করবেন এবং আবার 2 দিন গ্যাপ, আবার 2 দিন ব্যবহার করবেন, এইভাবে চালাতে থাকবেন ডিম আসার আগে পর্যন্ত। এবং আমি এই মাল্টিভিটামিন এবং ক্যালসিয়ামটা খাবারের সাথেই মিক্সড করে দিই। তাতে কি হয়, আমার ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিনটা খুবই ভালো ইউজ হয়। জলের সাথে মিশিয়ে দিলে নিচে থিতিয়ে পড়ে, সব জলটা খায় না, নষ্ট হয়। আর খাবারের সাথে মিশিয়ে দিলে পুরোটাই ওরা খাবারটা খেয়ে নেয় এবং কাজটাও খুব আমি ভালো পাই। তাই আমি খাবারের সাথেই ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিনটা মিশিয়ে ব্যবহার করি, তাতে রেজাল্ট খুবই ভালো আসে। ছাদে কোয়েল পালন করলে আরেকটি সুবিধা আছে, যাতে ছাদে কোয়েল পালন করলে কোয়েলের রোগও খুব কম হয় এবং আপনার বায়ো সিকিউরিটিটা অবশ্যই মেনটেন রাখতে হবে, কিন্তু ছাদে নিচে পালন করার থেকে ছাদে পালন করলে কোয়েলের রোগটা অনেকটাই কম হয় আমি দেখেছি। কোয়েল পাখি খুবই একটি শক্তিশালী পাখি, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির থেকে অনেক বেশি। মুরগির থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এর রোগ হয় না বললেই চলে। মাঝে মাঝে একটু ঠান্ডাটা লাগে, ওটা আপনাদের একটু ঠিকঠাক ম্যানেজমেন্ট এবং জলটা 3 বার চেঞ্জ করে দিতে হবে, খাবারটা খুব ভালো খাবার দিতে হবে এবং একটু তাপমাত্রাটা শীতকালে তো বেশি করে একটু মেনটেন করতে হবে, তাহলেই ঠিকঠাক থাকে। এবং ঠান্ডার ওষুধ 10 দিন পর পর আমি ঠান্ডার একটা কোর্স করিয়ে দিই, তাতে খুবই ভালো হয়, কোয়েলের আর কোনো রোগ হয় না। আমার এই কোয়েল পাখি নিয়ে যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তী যখন কোনো ভিডিও আপলোড করি আপনারা দেখতে পান। এবং কোয়েল পাখি নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। যতটা পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। এবং আওয়াজটা খুবই কম আসছে, আমার মাইকটা প্রবলেম করছে, পরবর্তীতে ভালো একটা মাইক দিয়ে ভিডিও করার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। বসত বাড়ি বা বিল্ডিং বাড়িতে ছাদের উপর কি করে কোয়েল পালন করতে হয় এবং কোয়েলের কি পরিচর্যা করতে হয়, এটা নিয়েই আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই কোয়েল পাখি নিয়ে ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক করবেন এবং চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে অলে সেট করে দেবেন, যাতে আমি যদি পরবর্তীতে কোনো ভিডিও বানাই আপনার কাছে নোটিফিকেশান চলে যায়, কেননা আমি প্রায় কোয়েল পাখি নিয়ে নতুন ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।